প্রবল চাপের মুখে সকালে এক মেডিকেল কলেজ থেকে ইস্তফা, বিকেলেই আরেক মেডিকেল কলেজে বহাল। আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে ইস্তফা দেওয়া সন্দীপ ঘোষকে নিয়ে বিতর্ক থেকেই গেল। কলকাতার এই প্রথম সারির মেডিকেল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় প্রশ্ন উঠেছিল তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে। একটি ভাইরাল অডিও ক্লিপেও শোনা গেছিল অধ্যক্ষের প্রসঙ্গ। এখানে জেনারেল বডি মিটিং এ কিছু সুরাহ বেরোচ্ছে না, জেনারেল বডি মিটিং ডিলে করা হচ্ছে। সেখানে প্রিন্সিপাল ইটসেলফ এসে বলছে যে কেন ঘুমাবে রাতের বেলা, সেমিনার রুমটা কি ঘুমানোর জায়গা? একদিকে বিতর্ক, অন্যদিকে আন্দোলনকারীদের প্রবল চাপ। দুইয়ের মুখে সোমবার সকালে আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দেন সন্দীপ ঘোষ। গত 3 দিন ধরে সোশ্যাল মিডিয়ায় আমি যে কটূক্তি সহ্য করেছি, আমার পরিবার যে যন্ত্রণা সহ্য করেছে, আমার ছোট ছোট দুটো বাচ্চা যে সহ্য করেছে, তাতে বাবা হিসাবে আমি লজ্জিত। আমি তাই এই লজ্জার শেয়ার করার জন্য আমি রেজিগনেশন দিতে রাজি হলাম। কিন্তু কয়েক ঘন্টার মধ্যে বিকেলেই তাকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করা হলো। আজকে প্রিন্সিপাল নিজে রেজিগনেশন করে দিয়েছিলেন, বলছিলেন যে আমার বাড়িতেও তো বাচ্চারা আছে, যেভাবে আমাকে গালিগালাজ করা হচ্ছে, তা আমরা তাকে বুঝিয়ে বলেছি ঠিক আছে আপনাকে ওখানে কাজ করতে হবে না, আমরা ওনাকে সরিয়েছি অন্য জায়গায়। সেই বিখ্যাত মানুষ, নাম করে বলছি সন্দীপ ঘোষ, ডাক্তার বলবো না, সরি, কোনো ক্ষেত্রে আমি ওনাকে ডাক্তার বলবো না, তাহলে আমরা নিজেদিকে ডাক্তার বলতে পারবো না। সেই সন্দীপ ঘোষ আজকে নাটক করলেন, তিনি রিজাইন করেছেন। তার নাকি এত অন্তরের ব্যথা, শুনলাম মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন ও খুব দুঃখ পেয়েছে, ওর রেজিগনেশন আমরা নিচ্ছি না, ওকে আমরা অন্য জায়গায় পাঠাবো। আমি এখান থেকে বলছি, আমি অবশ্য যদিও জেপিডির সাথে কথা বলিনি, আমাদের ডিম্যান্ড কোনো রেজিগনেশন, কোনো বদলি নয়। হি শুড বি আন্ডার ক্রিমিনাল প্রসিডিং ফর ট্যাম্পারিং অফ এভিডেন্স। যদিও সন্দীপ ঘোষকে অধ্যক্ষ হিসেবে মেনে নিতে নারাজ ন্যাশনাল মেডিকেল কলেজের আন্দোলনকারী পড়ুয়ারা। আমি যদি রিসেন্ট ঘটনার পরিপ্রেক্ষিতে ভাবি, তাহলে সন্দীপ ঘোষ শুধুমাত্র প্রিন্সিপাল অফ আরজিকর হিসেবে ব্যর্থ নন, তিনি প্রিন্সিপাল হিসেবেই ব্যর্থ। তাহলে তিনি যদি আরজিকরের প্রিন্সিপাল না থাকেন, তাহলে অন্য যে কোনো কলেজের প্রিন্সিপাল পদেই বা কীভাবে থাকবেন? আমরা কোনো কলেজকেই সেকেন্ড আরজিকর চাই না। এমনকি সোমবার সন্ধে ন্যাশনাল মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনে অধ্যক্ষের ঘরে তালা লাগিয়ে দেন আন্দোলনকারীরা। আমরা তো আসি, এখন অবধি আমরা আসি, দেখি উনি কত প্রভাবশালী, আমরা সেটাই দেখতে পারি। উনি কীভাবে চান, যে উনি কীভাবে এখানে ঢুকতে চান, আমরা সেটাই দেখতে চাইছি। যে আজকে কতটা প্রভাবশালী হলে যে একটা কলেজ থেকে উনি যখন নিজে পদত্যাগ করলেন, তারপরে উনি হঠাৎ করে স্বাস্থ্য ভবনের নির্দেশে এখানে প্রিন্সিপাল হিসেবে জয়েন করছেন, সেটাই আমরা দেখছি যে স্টুডেন্টরা কতটা প্রভাবশালী, নাকি একজন অ্যাডমিনিস্ট্রেটিভ লোক কতটা প্রভাবশালী হতে পারে। আরজিকর মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ সুরিতা পাল, তিনি স্বাস্থ্য ভবনের ওএসডি পদে ছিলেন। বিজেপির মিডিয়া সেলের প্রধান অমিত মালব্য এক্স হ্যান্ডেলে লিখেছেন, আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের বিতর্কিত অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সরিয়ে সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এসেছেন সুরিতা পালকে, যিনি বর্তমানে স্বাস্থ্য ভবনের ওএসডি। একটা স্পর্শকাতর পদে একজন তৃণমূলপন্থীকে বসানোর চেষ্টা, যার প্রধান উদ্দেশ্য তদন্তকে প্রভাবিত করা এবং প্রমাণ নষ্ট করা। এর আগে একাধিক দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগের প্রেক্ষিতে অধ্যাপক সুরিতা পালকে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে সরিয়ে দিয়েছিলেন রাজ্যপাল। পশ্চিমবঙ্গের চিকিৎসকদের জয়েন্ট প্ল্যাটফর্ম সেই সময় স্বাস্থ্য সচিবকে চিঠি লিখেছিলেন, যাতে সুরিতা পালের অতীত মাথায় রেখে কোনো প্রশাসনিক পদ না দেওয়া হয়। রবিবার সরিয়ে দেওয়া হয় আরজিকর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও মেডিকেল সুপার সঞ্জয় বশিষ্ঠকে। 2 নিরাপত্তা রক্ষীকে সাসপেন্ড করেছে আরজিকর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। ঝিলম করঞ্জাই, সন্দীপ সরকার ও প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ।